প্রত্যেকটা দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, কিছু খুনসুটি, কিছু রাগ অভিমান থেকেই যায়। এই রাগ অভিমান, মনোমালিন্য, খুনসুটিগুলি যেন অতিমাত্রায় বেড়ে না যায়, যার ফলে আমরা দাম্পত্য জীবনে সুখী না হয়ে দুঃখে থাকি সবসময়। মানসিক শান্তি না পেয়ে আমরা অশান্তিতে থাকি সবসময়। সেই জিনিসগুলি চিহ্নিত করে আমরা সেগুলি নিয়ে যদি মানে কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারবো, সমাধান খুঁজে বের করি। যদি আমরা মনে করি যে না, আমার কি দোষ, আমার কি প্রবলেম, নিজে সমালোচনা করি, কিংবা অন্য যে সমালোচনাটা করবে সেটা যদি আমি একসেপ্ট করে নিয়ে আমি যদি চাই যে এটা সমাধান করব, আমি ভালো থাকবো। দাম্পত্য জীবনে আমি যদি ভালো না থাকতে পারি তাহলে আমি ভালো সার্ভিস দিতে পারবো না। আমি আমার হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড অফিস থেকে আসার পরে এক গ্লাস শরবত কিংবা 1 কাপ কফি বানিয়ে দিতে আমার ইচ্ছে করবে না। আমি আমার মতো থাকার চেষ্টা করব। আমার ওয়াইফ এক সপ্তাহ পরে একদিন ছুটি পাবো, আমি আমার ওয়াইফকে, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমি যে একটু ঘুরতে যাব, আমার মন এটা চাইবে না। এই খারাপ লাগাগুলি থেকে বের হয়ে এসে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে আমাদের ভুলগুলি কোথায়, আমাদের নিজেদের ভুলগুলি কোথায়, আমরা আমাদের সমালোচনা করতে পারছি কি না। এর জন্য প্রয়োজন মাঝে মাঝে একটু বসা। তবে হ্যাঁ, খোলা আকাশ কি এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি থাকতো? এই এই মেঘ আছে বলেই আমাদের কিন্তু আকাশটা দেখতে সুন্দর হয়। তো দাম্পত্য জীবনে তো একটু খুনসুটি থাকবেই, সেটা থাকতেই হবে, কিন্তু একদম কালো মেঘে ঢেকে দেয়া যাবে না। যেখানে কিনা রোদের ছিটে ফোঁটা নেই, যেখানে কিনা সাদা কোথাও মেঘ জমে নেই, সব থমথমে কালো মেঘ হয়ে আছে, আমাদেরকে এগুলি করতে দেয়া যাবে না। তো আমরা যদি বুঝতে না পারি যে কোথায় আমাদের ভুল হচ্ছে, কোথায় আমার পার্টনারের ভুল হচ্ছে, তখন আমরা কি করব? তখন আমাদের একজন সাইকোলজিস্টের না হলে একজন কাউন্সিলরের পরামর্শ নেওয়া প্রয়োজন। আর তারাই সঠিক পরামর্শ আপনাকে দিতে পারবে যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনি আপনার পার্টনারের কাছ থেকে কি চাচ্ছেন, আপনি কি পাচ্ছেন, আপনার পার্টনার আপনার কাছ থেকে কি চাচ্ছে, কোথায় আসলে আপনাদের প্রবলেমগুলি হচ্ছে। স্পেসিফিকভাবে তারা আপনাকে একটা সুন্দর গাইড করে দিতে পারবে। আর এই গাইডের মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন, আপনার পার্টনারকে ভালো রাখতে পারবেন। আপনি যদি ভালো না থাকেন মানসিক দিকে, আসলে আপনি অফিসে কিংবা বাসায় কোথাও ভালো কিছু দিতে পারবেন না। আপনার পার্টনার যদি ভালো না থাকে, সেই পার্টনারও, আপনি দিন শেষে বাসায় এসে শান্তিতে ঘুমোতে পারবেন না। সো উভয়ের ক্ষেত্রে প্রয়োজন সুখে থাকা, শান্তিতে থাকা। তাই জন্য আমাদের মনটাকে মেনে নিতে হবে, আমাদেরকে পাশের ব্যক্তিটাকে বোঝার চেষ্টা করতে হবে সে কি চায়, আমার কি করা উচিত। আমরা ছোট ছোট ভুলগুলিকে প্রায়োরিটি না দিয়ে সেগুলি শুধরানোর চেষ্টা করব। আমরা মনে করব যে জীবন আসলে ভুলের ঊর্ধ্বে নয়, সব কিছু যে একদম আমি যেটা চাই সেটাই পেতে হবে, ব্যাপারটা এরকম নয়। কিছু জিনিস আছে যেটা আমি চাচ্ছি, এটা পাচ্ছি না, এখানেও একটি সুখকে খুঁজে নিতে হবে, এখান থেকেও একটি শান্তিকে খুঁজে বের করতে হবে। তাহলেই বোধ হয় জীবন সুখের হবে।